হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমাহি মৌপিয়ালি। মাঝে মাঝেই তোমাদের সঙ্গে যে ফিটনেস রিলেটেড ভিডিওস শেয়ার করে নেব সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তাই কিছুদিন আগে যখন ইন্টারন্যাশনাল যোগা ডে গেল তখন কিন্তু কিছু বেসিক যোগা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলাম, যেই যোগাগুলো যে কোনো রকম হেলথ ইস্যু থাকলেও কিন্তু তোমরা করতে পারো। আবার যদি কোনো রকম কোনো হেলথ ইস্যু না থাকে তাহলে তো করতেই পারো। এবারে আজকে তোমাদের আরো একটা বিষয় বলবো, সেটা হচ্ছে প্রাণায়ামা। ফিটনেস এর কথা যখনই আসে তখনই কিন্তু সবার আগে আমরা ভাবি যোগার কথা। আজকালকার দিনে জিমও অনেকে ভাবে, কিন্তু জিম ছাড়াও যারা একেবারে ট্রেডিশনাল ওয়েতে ফিটনেস এর কথা ভাবে তারা কিন্তু যোগার কথা সবার আগে ভাবে। আর যোগা ভাবলেই কিন্তু সবার আগে কিসের কথা মনে হয়? যত রকমের আসন রয়েছে সেই আসনগুলোই যেহেতু যোগার বিষয়, তাই সেই ধরনের আসনগুলোর কথাই কিন্তু মনে পড়ে। তাহলে বোঝা যাচ্ছে যোগা তো ইম্পর্টেন্ট, কিন্তু যোগার সঙ্গে সঙ্গে আরো একটা বিশেষ জিনিস, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিসের জন্য? আমাদের মাইন্ডকে একেবারে সেন্টারাইজড করার জন্য, আমাদের ফোকাস আনার জন্য। সেটা কি? সেটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়ামার কথা কিন্তু আমরা ফিটনেসের সময় অতটা মনে করি না যতটা কিনা যোগার কথা মনে করি। আজকাল এই প্রাণায়ামাকে অনেকেই ব্রিদিং এক্সারসাইজও বলে থাকেন। সো আজকে কিছু বেসিক ব্রিদিং এক্সারসাইজেস বা কিছু বেসিক প্রাণায়ামা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এইগুলো কিন্তু যাদের কোনো রকম হেলথ ইস্যু আছে তারাও করতে পারো, আর যাদের কোনো রকম হেলথ ইস্যু নেই তারা তো করতেই পারো। সবার আগে আমরা কিন্তু ব্রিথ করা শিখবো। কিভাবে শিখবো? যে আমরা যখন শ্বাস নেব তখন কিন্তু নাক দিয়েই শ্বাস নেব, বা নাক দিয়েও যদি শ্বাস আমরা ছাড়ি, বা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে আমাদের মুখ দিয়ে শ্বাস ছাড়তে হতে পারে। যখনই শ্বাস প্রক্রিয়া চলবে তখন কিন্তু দেখতে হবে শ্বাস নেওয়ার সময় পেট ফুলবে, আর যখন আমরা শ্বাস ছাড়বো পেটটা কিন্তু ভেতরের দিকে যাবে। মানে ওই যে বলে না, প্রাণ ভরে শ্বাস নাও, এক্ষেত্রে আমি বলবো পেট ভরে শ্বাস নাও। ঠিক আছে, চলো তাহলে আজকে যে প্রাণায়ামাগুলো আমরা শিখবো তার মধ্যে প্রথমটা আমরা শুরু করি। প্রথমে প্রাণায়ামের একটা বিশেষ অঙ্গ বা যে ব্রিদিং টেকনিকটা আমরা করব সেটা কিন্তু জাস্ট ব্রিথ ইন করা আর ব্রিথ আউট করা। ব্রিথ ইন করার সময় কিন্তু তোমরা অবশ্যই 4 সেকেন্ড করে ব্রিথ ইন করবে, এবং যখন ব্রিথ আউট করবে সেটা যেন 6 সেকেন্ড ধরে হয়। যখন ব্রিথ ইন ব্রিথ আউট করবে তখন কিন্তু লেফট হ্যান্ড জ্ঞান মুদ্রায় এইভাবে নিজের একটা নিয়ের ওপরে থাকবে। ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। ব্রিদ ইন যখনই বলছি তখন কিন্তু 4 সেকেন্ড ধরে ব্রিদ ইন করতে হবে, আর যখনই ব্রিথটাকে ছাড়বে বা শ্বাস বায়ুটাকে নির্গত করবে তখন কিন্তু 6 সেকেন্ড ধরে। দরকার হলে সামনে একটা ঘড়ির দিকে তাকিয়ে করতে পারো, আমি চোখ বন্ধ করে করলাম, কিন্তু তোমরা চাইলে চোখ খুলেও করতে পারো, সেখানে কোনো রকম কোনো সমস্যা নেই। যেমন ব্রিদ ইন, ব্রিদ আউট। যখনই শ্বাস নেবে পেটটা কিন্তু একেবারে ফুলবে, আর যখন তুমি শ্বাসটা ছাড়বে পেটটা কিন্তু নর্মাল পজিশনে চলে আসবে। কখনোই কিন্তু শ্বাস নেওয়ার সময় নিজের চেস্ট পার্টকে ফোলানোর চেষ্টা করবে না, আর লাংসে কোনো রকম প্রেসারাইজ করার চেষ্টা করবে না। কি করবে? আবারও দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম ধ্যান মুদ্রায় বসবে। যেই বলবো ব্রিদ ইন, ব্রিদ ইন করবে এবং পেটটা ফুলবে, পেট ভরে শ্বাস নেবে। আর যেই ব্রিদ আউট বলবো 6 সেকেন্ড ধরে, তখন কিন্তু একেবারে পেটের যে অংশটা সেটা কিন্তু নর্মাল পজিশনে চলে আসবে। শ্বাসটা ছাড়বে 6 সেকেন্ড ধরে। ব্রিদ ইন,
ব্রিদ আউট। হলো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রাণায়ামা, একদম বেসিক লেভেলের প্রাণায়ামা। এটা একটা স্ট্রেট লাইনের মতো, জাস্ট ব্রিদ ইন আর ব্রিদ আউট। এরপরে ট্রায়াঙ্গেল প্রাণায়ামা করব। সেটা কিভাবে করব? ফার্স্ট অফ অল, যেভাবে আমরা ধ্যান মুদ্রা লেফট হ্যান্ডকে রেখেছি সেভাবেই রাখবো। তারপরে আমরা কি করব? ব্রিথ ইন করব, ব্রিথটাকে কিছুক্ষণ হোল্ড করব, তারপরে ব্রিথ আউট করব। ফার্স্ট অফ অল, যখন আমরা ব্রিথ ইন করব তখন কিন্তু শ্বাসবায়ু আমরা 4 সেকেন্ড ধরে নেব। যখন আমরা ব্রিথটাকে হোল্ড করব তখন কিন্তু আমরা শ্বাসবায়ুটাকে 7 সেকেন্ডসের জন্য হোল্ড করব, আর যখন ছাড়বো তখন কিন্তু আমরা 8 সেকেন্ড ধরে সেটাকে ছাড়বো। ঠিক আছে, চলো শুরু করা যাক। ব্রিথ ইন, হোল্ড, breathe out. আরেকবার দেখিয়ে দিই। ব্রিথ ইন, hold, breathe out. তাহলে বুঝতে পারলে, যখন আমরা ট্রায়াঙ্গেল শেপ প্রাণায়ামা করব তখন আমাদের কি করতে হচ্ছে? আমরা কিন্তু ব্রিদ ইন করার সময় 4 সেকেন্ডের মধ্যে শ্বাস বায়ুটাকে ভরে নিচ্ছি বা পেট ভরে শ্বাস নিচ্ছি 4 সেকেন্ড ধরে। তারপর সেই শ্বাস বায়ুটাকে আমরা 7 সেকেন্ড হোল্ড করছি, আর তারপরে কিন্তু 8 সেকেন্ড ধরে সেটাকে ছাড়ছি। এটা কিন্তু ট্রায়াঙ্গেল শেপ ব্রিদিং এক্সারসাইজ, বা এটাও কিন্তু বেসিক প্রাণায়ামার একটা অংশ। এরপরে আমরা শিখবো বক্স ব্রিদিং। বক্স ব্রিদিং মানে বুঝতে পারছো, একটা বক্সের মতো হবে, অ্যান্ড ইট উইল বি স্কোয়ার শেপ, মানে স্কোয়ারে যেরকম হয় ঠিক সেরকম, সব সমান। অর্থাৎ আমরা 4 সেকেন্ড ধরে শ্বাস নেব, 4 সেকেন্ড হোল্ড করব, 4 সেকেন্ড ছাড়বো, আবারও 4 সেকেন্ড কিন্তু আমরা হোল্ড করব, করে আমরা আবার 4 সেকেন্ড ধরে শ্বাস নেব, আমরা আবার 4 সেকেন্ড হোল্ড করব, আবার আমরা 4 সেকেন্ড ধরে ছাড়বো, আবার আমরা 4 সেকেন্ড হোল্ড করব। এটাই কিন্তু একটা বক্সের মতো শেপ নিচ্ছে। দিস ইজ কল্ড বক্স ব্রিদিং। কিরকম? চলো শুরু করা যাক। ফর 4 সেকেন্ডস পেট ভরে শ্বাস নিয়ে নাও। ব্রিদ ইন, hold for 4 seconds, breathe out for 4 seconds, hold for 4 seconds, breathe in for 4 seconds, hold for 4 seconds, breathe out for 4 seconds, hold for 4 seconds. তাহলে বেসিক প্রাণায়ামার যে টেকনিক গুলো তার মধ্যে অলরেডি 3টে টেকনিক কিন্তু তোমরা শিখে নিলে। একটা জাস্ট ব্রিদ ইন ব্রিদ আউট, একটা ট্রায়াঙ্গেল শেপ, আর আরেকটা হচ্ছে স্কোয়ার শেপ বা বক্স ব্রিদিং। এরপরে আমরা শিখবো রাউন্ড শেপ ব্রিদিং। সেটা কিভাবে হয় চলো এবার সেটা শিখে নিই। সেটা শুরু করা যাক। জানোই আমি যখনই বলবো ব্রিদিং তখন ব্রিদ ইন করতে হবে, যখন বলবে ব্রিদ আউট তখন ব্রিদ আউট করতে হবে। কিন্তু কতক্ষণ ধরে? ফার্স্ট কিন্তু তুমি যতক্ষণ ধরে ব্রিদিং করবে ততক্ষণই কিন্তু তুমি তোমার ব্রিথটাকে হোল্ড করে রাখবে। যেমন কেউ ধরো ব্রিদিং করছে ফর 6 সেকেন্ড, তাহলে কিন্তু সে শ্বাসটাকে ধরে রাখবেও 6 সেকেন্ডের জন্য। তারপর যখন সে ব্রিদ আউট করবে তখন কিন্তু তাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 8 সেকেন্ডের জন্য সে ব্রিদ আউট করলো, তারপরে আবার সে যখন ব্রিথটাকে হোল্ড করবে সেক্ষেত্রে কিন্তু একটু কমে যাবে,
অর্থাৎ 4 সেকেন্ডের জন্য সে ব্রিথটাকে হোল্ড করবে। ওকে, চল শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা 5 সেকেন্ডের জন্য ব্রিদিং করব। আবার আমাদেরকে কি করতে হচ্ছে, এভাবে ধ্যান মুদ্রায় বসতে হচ্ছে। ব্রিদিং ফর 5 সেকেন্ডস, hold for 5 seconds, breathe out for 8 seconds, hold for 4 seconds. Again, breathing for 5 seconds, hold for 5 seconds, breathe out for 8 seconds. Hold for 4 seconds. বুঝতে পারলে? তাহলে ব্রিদিং এক্সারসাইজেস যে প্রাণায়ামারই অংশ, সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। আর তার সঙ্গে সঙ্গে 4টে বেসিক ব্রিদিং এক্সারসাইজও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, যেগুলো কিন্তু আমরা ভেরি ইজিলি করতেই পারি। এগুলোর জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো সমস্যা হয় না, এর ফলে উপকারটাই বেশি হয়। কিভাবে আমরা আমাদের ব্রিদিং রিদমকে একেবারে ঠিক রাখতে পারি, ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখতে পারি। তো আমরা এবার থেকে যখন সেদিনের সেই বেসিক যোগা গুলো করবো, তার আগে কিন্তু অবশ্যই এই ব্রিদিং এক্সারসাইজেস বা প্রাণায়ামা গুলো করে নিয়ে তারপর সেই যোগা গুলো করবো। তাহলে আমাদের ফোকাস পাওয়ার কিন্তু বাড়বে। এর সঙ্গে সঙ্গে মেডিটেশনেরও গুরুত্ব রয়েছে এবং বডি স্ট্রেচেরও গুরুত্ব রয়েছে। এই নিয়েও ভিডিও কিন্তু আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের মতো এইটুকুই। তাহলে সবাই কিন্তু এই প্রমিসটা রেখো যে নিজেকে ফিট রাখার জন্য অবশ্যই যোগা করবে এবং যোগার আগে প্রাণায়ামাও কিন্তু তোমরা করবে। আর এই প্রাণায়ামাগুলো বা যোগাগুলো যেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, প্রতিটাই কিন্তু বেসিক লেভেলের। এর জন্য কিন্তু কোনো রকম কোনো হেলথ ইস্যু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।